খাদ্যরসিকদের জন্য কিন্তু খাওয়াটাই ম্যাটার করে, মানে ওই স্বাদ খাওয়া, সেটা বাঙালি আইটেম হোক ইয়া ফির অবাঙালি। আমার আর সিদ্ধার্থের খুব পছন্দের একটা আইটেম শেয়ার করতে চলছি তোমাদের সাথেই, সেটা হলো ব্যাম্বু শুট চিকেন। যারা ব্যাম্বু শুট ভালো না বাসো তারা আগেই আমার ভিডিওটা স্কিপ করে যেতে পারো, বাট যারা ভালোবাসো তারা ভিডিওটা দেখো। আশা রইল তোমাদের সাথে আমি একটা সুন্দর রেসিপির মিল করাতে পারবো। এবারে এই ব্যাম্বু শুট চিকেনটা জানো তো বিয়ের আগের থেকেই আমাদের খুব প্রিয়। একবার সিদ্ধার্থ আমাকে গুয়াহাটিতে থাকা নাগা কিচেনে নিয়ে গিয়ে খাইয়েছিল, আর তারপর থেকেই আমার যে কি প্রিয় এই ব্যাম্বু শুট চিকেন। আর কিছুদিন পর জানলাম আমার এক পরিচিত দিদি এই টাইপের রান্না খুব ভালো করে, তারপরেই তার থেকে আমার এই রেসিপিটা শেখা। কিছুই না, পেঁয়াজ ভেজে ওইখানে নুন হলুদ যেভাবে আমরা দিই দিয়ে ভালো করে মাংস দিয়ে ওরই মধ্যে একটু আলু দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রাখতে, তারপরেই প্রিপেয়ার করে নিব মশলা, যেখানে যাচ্ছে আদা, শুকনা লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুন, ব্যাস এতটুকুই। আদার মাত্রাটা কিন্তু একটু বেশি পড়বে। তারপর আমি ওই ঢাকা খুলে ওখানে অ্যাড করে দিলাম টমেটোটা অ্যাড করে ভালো করে নাড়িয়ে আবার ঢেকে রেখে, আর ওই সুযোগেই কেটে নিলাম ব্যাম্বু শুটটা জানো তো গুয়াহাটির থেকেই আনা, এইখানে কিন্তু ব্যাম্বু শুট পাওয়া যায় না। আর একটা কথা, এই পুরো রান্নাটা কিন্তু একদম লো টু মিডিয়াম স্টিমেই হবে। এবারে এখানে ব্যাম্বু শুটটা মিক্স করে দেওয়ার পালা। তবে তোমাদের কার কার এমন একঘেয়েমি মাংস খাওয়ার থেকে একটু মাঝে মধ্যে এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে, আমাকে কিন্তু জানাতে পারো। আর কিছু যদি ইউনিক তোমাদের মধ্যে রেসিপি থাকে সেটাও প্লিজ জানিও, আমি ট্রাই করব। আর সবার সাথেই সেই ভিডিওটা তোমাদের নাম মেনশন করে আমি কিন্তু পোস্ট করব। তারপর ব্যাম্বু শুটটা দিয়ে একটু টাইম ঢেকে রাখতে হবে। তোমরা যদি চাও ব্যাম্বু শুটটাকে এক্সট্রা করে কিন্তু বয়েল করতে পারো। আমার কাছে পেঁয়াজ পাতা ছিল, আমি সেটাও অ্যাড করব, সেটাই কিন্তু একটা খুব সুন্দর টেস্ট আসে। এই পাশেই গন্ধ শুনে আমাদের স্যার এসে গেছিল দেখার জন্য যে কেমন হচ্ছে রান্নাবান্না। তারপরে ঢাকা উঠিয়ে আমি অ্যাড করে দিয়েছিলাম ওই পেঁয়াজ পাতাটা আর যে মিক্সিতে করে রেখেছিলাম মশলাটা, ওই মশলাটা। পুরো রান্নাটাই কিন্তু জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এসব কিচ্ছু অ্যাড হবে না, বেসিক কিছু জিনিস দিয়ে এই পুরো রান্নাটা রেডি করব আমরা। তারপর সব মশলা একসাথে কষিয়ে নিতে হবে, আর কষে আসলে অ্যাড করতে হবে গোলমরিচের গুঁড়ো। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা অ্যাড করতেই হবে। তারপরে দিয়ে দিব ঝোলের জন্য জল আর ফুটিয়ে নিব, আর লাস্টে অ্যাড করে দিব লাই পাতা। অ্যাকচুয়ালি আমার কাছে লাই পাতা ছিল না বলে আমি সর্ষে পাতাটাই দিয়েছি, তোমরা লাই পাতাই কিন্তু ট্রাই করো অ্যাড করার জন্য, এটাই টেস্ট খুব ভালো আসে, তবে এটা পুরোপুরি অপশনাল। পাতাটা সিদ্ধ হয়ে আসলেই আমাদের ব্যাম্বু শুট চিকেনের ঝোল একদম রেডি। রেসিপিটা একবার ঘরে ট্রাই করো আর আমাকে জানিও কেমন হয়েছে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে